হাই এভরিওয়ান, সবাইকে স্টাডি ফর এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব ডিফারেন্স অ্যাপ্রোচ অফ সাইকোলজি, অর্থাৎ মনস্তত্ত্বের বিভিন্ন দৃষ্টিভঙ্গি। এই মনস্তত্ত্বের মোট 8টি দৃষ্টিভঙ্গি। এই 8টি দৃষ্টিভঙ্গির মধ্যে আমরা অলরেডি 6টি আলোচনা করে দিয়েছি। কি কি আলোচনা করে দিয়েছি এবং কোথা থেকে তোমরা দেখতে হবে, তো সেটা আমি আগে বলে নিই। প্রথমত আমরা আলোচনা করে দিয়েছি স্ট্রাকচারালিজম অর্থাৎ গঠনবাদ, ফাংশনালিজম অর্থাৎ কার্যবাদ, বিহেভিয়ারালিজম অর্থাৎ আচরণবাদ, সাইকোঅ্যানালিজম অর্থাৎ মনসমীক্ষণবাদ, গেস্টালিজম অর্থাৎ সমগ্রবাদ, এবং আমরা আলোচনা করে দিয়েছি মানবতাবাদ অর্থাৎ হিউম্যানিজম। আজকে আমরা আলোচনা করব প্রজ্ঞাবাদ অর্থাৎ কগনিটিজম। এই আগের ক্লাসগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে ডেসক্রিপশানের লিঙ্কে গিয়ে অবশ্যই ক্লাসগুলো দেখে নিও, এবং যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিও পরবর্তী ক্লাসের নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের ক্লাসটি। প্রজ্ঞাবাদ অর্থাৎ কগনিটিজম। এই প্রজ্ঞাবাদ জানতে হলে আমাদের 3টি বিষয়ে ক্লিয়ার ধারণা থাকা প্রয়োজন। কি কি না, জ্ঞান, প্রজ্ঞা এবং স্কিমা। এই 3টি বিষয়ে যদি আমরা ক্লিয়ার ধারণা তৈরি করতে পারি তাহলে প্রজ্ঞা সম্পর্কে আমাদের ধারণা পরিষ্কার হয়ে যাবে। প্রথম আসি জ্ঞান অর্থাৎ নলেজ। জ্ঞান বলতে সেই সব বিষয় ও অভিজ্ঞতাকে বোঝায় যেগুলি বুঝতে প্রধানত মানসিক শক্তির প্রয়োজন হয়। অর্থাৎ মানসিক শক্তির প্রয়োজন হয় কোনো বিষয়ের জ্ঞানকে বুঝতে। যেমন বিজ্ঞানের কোনো বিষয় বুঝতে হলে, কোনো গল্প পড়ে তার মূল বক্তব্যগুলি অনুধাবন করতে হলে, বা কোনো সূত্রকে কাজে লাগিয়ে অঙ্ক করতে হলে যে মানসিক শক্তির প্রয়োজন হয় তাহাই হলো জ্ঞান। জ্ঞান মস্তিষ্কের সক্রিয়তার উপর নির্ভর করে, তাই এদেরকে কেন্দ্রীয় আচরণও বলা হয়। অর্থাৎ এখানে কোনো দৈহিক শক্তির ব্যবহার বা প্রয়োজন হয় না। এবার আসি প্রজ্ঞা। প্রজ্ঞা হলো সেই জ্ঞান যা আমাদের বিষয়টি সম্বন্ধে সুসংগবদ্ধ ও সুসংগঠিত পূর্ণাঙ্গ ধারণার জন্ম দেয়। জ্ঞান যখন ব্যবহৃত হয়ে ব্যক্তিকে আরও সমৃদ্ধ করে তোলে সেই অবস্থাকেই বলা হয় প্রজ্ঞা। উদাহরণস্বরূপ বলতে পারি, যদি ধরে নিই কোনো শিক্ষার্থী বা কোনো ব্যক্তি গণিতের সূত্র জানে এবং সেই সূত্রকে কাজে লাগিয়ে শিক্ষার্থী অর্জিত জ্ঞানগুলিকে যথাযথ প্রয়োগ করতে পারে, ওই সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান করতে পারে এবং সূত্রকে অন্য ধরনের সমস্যা সমাধানের ক্ষেত্রেও প্রয়োগ করতে পারে, তখনই বলা হয় ওই শিক্ষার্থীর ওই বিষয় সম্পর্কে সুসংগবদ্ধ ও সুসংগঠিত জ্ঞান হয়েছে, অর্থাৎ জ্ঞান থেকে তার প্রজ্ঞার জন্ম হয়েছে। এবার আসি স্কিমা। না, বাটলেটের মতে স্কিমা হলো প্রজ্ঞার একটি একক। একটি স্কিমা অপর একটি স্কিমার সঙ্গে যুক্ত হয়ে নতুন স্কিমা তৈরি হয়। শিক্ষার্থীর ক্ষেত্রে স্কিমার রূপান্তরে নতুন প্রজ্ঞার জন্ম হয়। অর্থাৎ এই স্কিমা পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়া করে নতুন প্রজ্ঞার সৃষ্টি করে। তাই স্কিমাকে বাটলেট কি বলেছেন? প্রজ্ঞার একক। আশা করি স্কিমা, প্রজ্ঞা এবং জ্ঞান সম্পর্কে ধারণাটা ক্লিয়ার হয়েছে। আমরা আরও একটা উদাহরণের সাহায্যে একটু দেখে নেব যে শিশু বয়সে একজন শিক্ষার্থীর মধ্যে যে অভিজ্ঞতাগুলি থাকে সেগুলি তার বাবা মা, আত্মীয় স্বজন অর্থাৎ তার পরিবারকে কেন্দ্র করে তৈরি হয়। এটা শিক্ষার এক ধরনের স্কিমা। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে অনেক নতুন নতুন অভিজ্ঞতা সঞ্চিত হতে থাকে, অর্থাৎ নতুন নতুন তথ্য ক্রমাগত তার মানসিক প্রতিকল্পকে সমৃদ্ধ করে তোলে। এইভাবে নতুন স্কিমা তৈরি হয় এবং ওই স্কিমাগুলি পরস্পর রূপান্তরিত হয়ে সুসংগবদ্ধ ও সুসংগঠিত হওয়ার ফলেই ব্যক্তির কোনো বিষয়ে জ্ঞান পরিণত হয় তার প্রজ্ঞায়। এই গেল স্কিমা, প্রজ্ঞা এবং জ্ঞান তিনটে। আশা করে বুঝতে পেরেছ। তোমাদের যদি আরও কিছু প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আমি এই সম্বন্ধে আরও একটা বিস্তারিত ক্লাস দিয়ে দেব। আমরা এখানে আলোচনা করছি প্রজ্ঞাবাদ অর্থাৎ কগনিটিজম। তো এই কগনিটিজম, আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো যে প্রজ্ঞা কি। এই প্রজ্ঞাবাদের কিছু বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্যগুলি হলো, প্রথমত শিক্ষণের ধারণাগত বৈশিষ্ট্য। এই ধারণাগত বৈশিষ্ট্য কি না, শিক্ষণের ক্ষেত্রে শিক্ষার্থীর নির্দিষ্ট পরিস্থিতিতে প্রতিক্রিয়া করার ক্ষমতা পরিবর্তন হয়। এই ধারণা অনুযায়ী শিখন হলো শিক্ষার্থীর মানসিক সংগঠন বা বৌদ্ধিক সংগঠন পরিবর্তনের প্রক্রিয়া। এক্ষেত্রে শিক্ষার্থীর পূর্ব অভিজ্ঞতার উপর যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে।
এবার আসি মানসিক প্রতিরূপ। না, শিখনের ক্ষেত্রে বিষয়বস্তু সম্পর্কে একটি প্রতিরূপ স্মৃতিতে সংরক্ষিত হয়। অনুশীলনের ফলে এই মানসিক প্রতিরূপ সমৃদ্ধ হয়। এবার আসি শিখনের সহযোগী প্রতিক্রিয়ার গুরুত্ব। না, প্রজ্ঞামূলক তত্ত্বে বিশ্বাসী মনোবিদগণ শিখনকে ব্যক্তির অভ্যন্তরীণ প্রক্রিয়া হিসেবে বিবেচনা করেছেন। এই তত্ত্ব অনুযায়ী শিখন প্রক্রিয়ার ক্ষেত্রে উদ্দীপক ও প্রতিক্রিয়ার সৃষ্টির মধ্যবর্তী সময়ে শিক্ষার্থীদের মানসিক প্রতিক্রিয়ার উপর গুরুত্ব দেওয়া হয়। এবার আসি 4 নম্বর, শক্তিদায়ক সত্তা। না, শিখনের ক্ষেত্রে শক্তিদায়ক সত্তা অর্থাৎ রেনফোর্সমেন্টের গুরুত্ব রয়েছে। শক্তিদায়ক সত্তা শিক্ষার্থীর বোধগম্যতার স্তরকে বৃদ্ধি করতে সহায়তা করে। এবার আসি 5 নম্বর, মানসিক তৎপরতা। এই তত্ত্বের অন্যতম বৈশিষ্ট্য হলো শিক্ষার্থীদের মানসিক তৎপরতা। শিখনের সময় শিক্ষার্থীরা সক্রিয়ভাবে পারস্পরিক তথ্যকে বিশ্লেষণ করে, প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে, পূর্বের অভিজ্ঞতার সঙ্গে সম্পর্ক স্থাপন করে সমস্যার সমাধান করে। অর্থাৎ শিক্ষার্থীর সক্রিয়তার সঙ্গে বিভিন্ন ধরনের মানসিক ক্রিয়া সম্পাদন করে। একেই তথ্যের প্রক্রিয়াকরণ বা ইনফোর্সমেন্ট প্রসেসিং বলে। শিখনের সঙ্গে সংযুক্ত প্রক্রিয়া। প্রজ্ঞাতত্ত্বে বিশ্বাসী মনোবিদগণ শিখন, স্মরণ ও বিস্মরণ সবগুলিকে একটি সামগ্রিক প্রক্রিয়া বা শিখন প্রক্রিয়ার অন্তর্ভুক্ত করেছেন। স্কিমা গঠন। মনোবিদ বার্টলেটের মতে আমাদের কোনো অভিজ্ঞতা অর্জন বা শিখনের সময়ে পূর্বার্জিত সাধারণ ধারণার সঙ্গে নতুন অভিজ্ঞতা বা শিখন সংযুক্ত হয়ে যে নতুন অভিজ্ঞতার সৃষ্টি হয় এবং সংরক্ষিত হয় তাকেই বলা হয় স্কিমা। এইভাবে প্রতিনিয়ত স্কিমা গঠন চলছে। শিখনের প্রজ্ঞামূলক চিন্তাধারার সঙ্গে যুক্ত মনোবিদগণ মনে করে শিখনের মধ্য দিয়ে প্রতি মুহূর্তে স্কিমা গঠিত হচ্ছে, যা স্মৃতির সাহায্যে সংরক্ষিত হচ্ছে এবং প্রয়োজন মতো তার প্রয়োগ ঘটছে। এই গেল আজকে আমাদের ক্ষুদ্র আলোচনা প্রজ্ঞাবাদ অর্থাৎ কগনিটিজম। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পরবর্তী আরো ভালো ভালো ক্লাসগুলি হাতের কাছে পাওয়ার জন্য। অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ক্লাসটি দেখার জন্য।